হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজ 1 এপ্রিল, তোমাদের অলরেডি ফার্স্ট সামেটিভ পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আজকের তোমাদের এই দশম শ্রেণীর একটি স্কুলের ফার্স্ট সামেটিভ পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। দেখো, অনেকের স্কুলে হয়তো ফার্স্ট সামেটিভ পরীক্ষা শুরু হয়নি, কিন্তু বেশিরভাগ স্কুলে অলরেডি ফার্স্ট সামেটিভ পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আজকের থেকে বেশিরভাগ স্কুলে ফার্স্ট সামেটিভ পরীক্ষা শুরু হয়ে গেছে। অনেকের আজকের হয়তো বাংলা পরীক্ষা হয়েছে। আজকে তোমাদের সামনে একটি স্কুলের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র উপস্থাপন করব, সুতরাং তোমরা সরাসরি সেই প্রশ্নটি একবার দেখে নাও। দেখো, সেই ইংরেজি প্রশ্ন, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, ক্লাস 10, ইংলিশ, ফুল মার্কস 40, টাইম 1 ঘন্টা 30 মিনিট। এটা একটি স্কুলের ফার্স্ট সামেটিভ পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র। এবার দেখো, তোমরা এই প্রশ্নপত্রটা দেখে নাও। প্রথমে দেওয়া আছে, দেখো, সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন, অর্থাৎ তোমাদের ইংরেজি যে বই আছে সেই বইয়ের সিন পোর্শনে কি দিয়েছে একবার তোমরা দেখে নাও। এখানে একে দিয়েছে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তাহলে সুতরাং এই প্যাসেজটা তোমাদের টেক্সট বই থেকে দিয়েছে, এটা তোমাদের সিন পোর্শন। কোন জায়গা থেকে দিয়েছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এবং এটা ভালো করে দেখে নাও। দেখো, এই প্রশ্ন কোন অংশ থেকে, অর্থাৎ তোমাদের টেক্সট বইয়ের কোন অংশ থেকে দিয়েছে সেটা তোমরা দেখে নাও। এবার দেখো, এখানে এ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন গিভিং স্পেস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এখান থেকে, অর্থাৎ এই টেক্সটটা পড়ে এখানে প্রশ্নের উত্তরগুলো করতে হবে। কি কি প্রশ্ন দিয়েছে তোমরা একবার দেখে নাও। এতে কি প্রশ্ন দিয়েছে তার এখানে ফাঁকা রয়েছে, এখানে অ্যান্সার গুলো তোমাদের লিখতে হবে। বি তে দেখো কি প্রশ্ন দিয়েছে, তারপর দেখো বি তে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ নিচে এই প্রশ্নগুলো উত্তর দেবে। এ তে দেখো কি প্রশ্ন দিয়েছে তোমরা দেখে নাও ভালো করে। তারপর বি দাগে দেখো কি প্রশ্ন দিয়েছে দেখে নাও। তারপরে আমরা চলে আসি, দেখো, দুয়ের দাগে রিড দ্য ফলোইং পার্ট অফ দ্য পোয়েম এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো, অর্থাৎ তোমাদের ইংরেজি বইয়ের যে কবিতা থেকে একটা প্রশ্ন দিয়েছে, কি কবিতা দিয়েছে এটা তোমরা খুব ভালো করে দেখে নাও, কি কবিতা এখান থেকে দিয়েছে। তারপর দেখো পরের পেজে চলে যাই, পরের পেজে কবিতার বাকি অংশটা এখানে দিয়েছে। দেখো, এখানে এবার দেখো একটা প্রশ্ন দিয়েছে, এ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এবার দেখো এখানে কি প্রশ্নটা দিয়েছে একবার তোমরা দেখে নাও। দ্য মাউন্টেন ক্যান বলে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, সেই উত্তরগুলো এখানে করতে হবে। দেখো বি দাগে কি দিয়েছে, দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। তাহলে এই শূন্যস্থানগুলো তোমাদের কবিতা থেকে পূরণ করতে হবে। প্রশ্নটা কি দিয়েছে তোমরা খুব ভালো করে একবার দেখে নাও। দেখো, এর দাগে একটা প্রশ্ন আছে, বীর এ বীর বি, এই প্রশ্নটা দিয়ে দেওয়া রয়েছে। এবার চলে আসি আমরা, দেখো, রিডিং কম্প্রিহেনশন আনসিন, অর্থাৎ আনসিন পোর্শন। এবার দেখো আনসিনে কি দিয়েছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এটা তোমাদের পড়তে হবে, রিড দ্য ফলোইং টেক্সট এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এবার দেখো কি আনসিনটা দিয়েছে তোমরা খুব ভালো করে এটা দেখে নাও। কোন টপিকের উপর দিয়েছে, আনসিনটা কি, এই আনসিনটা ভালো করে পড়তে হবে, তারপরে নিচের এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এতে দিয়েছে, দেখো, টিক অফ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ উপরে এই আনসারটা পড়ে এই প্রশ্নগুলো টিক দিতে হবে। এতে কি দিয়েছে তোমরা দেখে নাও ভালো করে। তারপর বি দাগে কি দিয়েছে তোমরা দেখে নাও, কি প্রশ্ন দিয়েছে এবং তার উত্তর কি হবে, তোমরা সেটা একটু ভালো করে পড়ে উত্তরগুলো করো। তারপরের পৃষ্ঠা চলে আসি, দেখো, বি দাগে স্টেট whether the following statements are true or false, write T for true and A for false, অর্থাৎ ট্রু ফলস লিখতে হবে। বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড প্রোভাইড সেন্টেন্স ফ্রেজ ওয়ার্ড ইন সাপোর্ট ফ্রম ইউর অ্যান্সার, অর্থাৎ এখানে ট্রু ফলস লিখতে হবে এবং তার এগেনস্টে কোন সেন্টেন্স ফ্রেজ ওয়ার্ড উল্লেখ করতে হবে। দেখো প্রথম এর দাগে কি দিয়ে দেওয়া রয়েছে, দেখো প্রশ্নটা দেখে নাও। তারপর বি তে দেখো কি প্রশ্ন দিয়ে দেওয়া রয়েছে। তারপর দেখো সি দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এখানে সি দাগে এ তে একটা প্রশ্ন দিয়েছে, বি তে একটা প্রশ্ন দিয়েছে। তারপরে প্রশ্ন দেখো, সেকশন বি গ্রামার এন্ড ভোকাবুলারি। তাহলে গ্রামার থেকে কি প্রশ্ন দিয়েছে তোমরা একটু দেখে নাও। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হি ড্যাশ
এখানে অনেকগুলো অপশন আছে দেখো, স, সিন, হ্যাড সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল সাইট। এখানে কি অ্যান্সার হবে সেটা উল্লেখ করতে হবে। তারপরে দেখো, দি চিলড্রেন ড্যাশ ক্রেপ্ট, হ্যাড ক্রেপ্ট, ক্রিপ ইন উল্লেখ করা আছে। এবার এখান থেকে অপশন বেছে এখানে কি অ্যান্সার হবে সেটা লিখতে হবে। তারপর দেখো 5 এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশন এখানে তোমাদের উল্লেখ করতে হবে। কি দিয়েছে দেখো, কোথায় কি আর্টিকেল এবং কোথায় কি প্রিপোজিশন বসবে সেটা তোমরা প্রশ্নটা একবার ভালো করে দেখে নাও এবং এই উত্তরগুলো তোমরা কুইক করে ফেলো। হয়তো আগামীকাল কারো কারো ইংরেজি পরীক্ষা আছে, তোমরা খুব কুইক এই ইংরেজি প্রশ্নটা একবার দেখে নাও এবং উত্তরগুলো করে ফেলো। তারপর দেখো বি দাগে, ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে একটা প্রশ্ন দিয়েছে দেখো, দে পাবলিশড এ ম্যাগাজিন লাস্ট ইয়ার, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব, অর্থাৎ পাবলিশড এর জায়গায় কি ফ্রেজাল ভার্ব হবে সেটা উল্লেখ করতে হবে। বি দাগে দিয়েছে দেখো, ইউ শুড কন্টিনিউ প্র্যাকটিসিং চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস, অর্থাৎ এটা ভয়েস চেঞ্জ দিয়েছে। তারপর দেখো 6 দাগে কি প্রশ্ন দিয়েছে, গিভেন বিলো আর দ্য মিনিং of the two words which you will in the question number 3 find out the word and write them in the appropriate box on the right hand side। 6 দাগের এতে কি দিয়েছে দেখো, অ্যাকমপ্লিশমেন্ট। তারপর বি তে দেওয়া রয়েছে দেখো, ডিসপ্লেসড। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের করতে হবে। এবার চলে আসি দেখো সেকশন সি, রাইটিং, অর্থাৎ রাইটিং পোর্শনে কি দিয়েছে দেখো, স্টাডি দ্য ফলোইং ফ্লো চার্ট এন্ড রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ড অন হাউ নিউজপেপার আর পেন্ডিউসড। এখানে দেখো নিউজ পেপার কিভাবে তৈরি করা হয় সেটা এখানে পয়েন্ট দেওয়া রয়েছে, সেই অনুযায়ী এই প্যারাগ্রাফটা তোমাদের লিখতে হবে। এখানে দেখো অথবা হিসাবে একটি প্রশ্ন দিয়েছে, যেটা এডিটরের কাছে একটা চিঠি লিখতে হবে। কি দেওয়া আছে দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর ডিপ কনসার্ন ওভার দ্য সেলিং অফ কাট ফ্রুট অন দ্য স্ট্রিট কজিং হেলথ হ্যাজার্ড ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, অর্থাৎ রাস্তার পাশে যে কাটা ফল বিক্রি হয় সেগুলো স্বাস্থ্যের পক্ষে যে ক্ষতিকারক সে বিষয় এডিটরের কাছে একটা ইংলিশ থেকে একটা চিঠি তোমাদের লিখতে হবে। এই হলো তোমাদের রাইটিং অংশ। তাহলে এখানে তোমাদের পুরো ইংরেজি প্রশ্নপত্রটা তোমাদের সামনে তুলে ধরলাম, যার ফুল মার্কস 40 নাম্বার। সুতরাং যাদের যাদের এখনো ইংরেজি পরীক্ষা হয়নি, এই প্রশ্নগুলো করে গেলে এই টাইপের প্রশ্ন তোমরা কমন পাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।